আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটি ভিডিও এসেছিলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে ক্রস জাতের বাচ্চা ছাগল নিয়ে। ক্রসের মধ্যে খাসি আছে, পাঠি আছে, পাঠা আছে, ভ্যারাইটি কালেকশন, কালারফুল। হ্যাঁ, আমি আজকে আসছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া এলাকায় জুয়েল ভাইয়ের ছাগলের খামারে। জুয়েল ভাই ছাগলের খামারের নাম হচ্ছে শৌখিন গড ফার্ম। ওনারা বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো কালেকশন করে, গৃহস্থ বাড়ি বলেন, হাট বাজার বলেন, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে প্রতিবেদনের মাধ্যমে, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, মানে দ্বিতীয় পর্ব হচ্ছে দ্বিতীয় প্রতিবেদন দ্বারাই ওনারা বিক্রি করে আসছেন। তো আজকে ওনার এই ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে যে ক্রসের কিছু কালেকশন করছে উনি, বাচ্চা কালেকশন, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার দাম দেওয়ার চেষ্টা করবো। ভিডিও শুরুতেই এই ফার্মের যে পরিচালক জুয়েল ভাই, তার সাথে একটু কথা বলবো, এতটুকু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, এই যে গত প্রতিবেদনে যে ছাগলগুলো ছিল, মোটামুটি কি বিক্রি হয়েছিল? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, গত প্রতিবেদনে সব ছাগলগুলাই শেষ হয়ে গেছে এবং দর্শকের অত্যন্ত সাড়া পাইছি। বাংলাদেশের সব জেলায় কম বেশি ছাগলগুলো আমি পাঠিয়ে দিচ্ছি এবং আমি খবর নিয়ে দেখছি সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে ভাই, এই জন্য নিজে ভালো লাগছে। জি ভাই। আচ্ছা জুয়েল ভাই, এই যে এই ছাগলগুলো যে বিক্রি করলেন, এখান থেকে কি সমস্যা মনে করতেছেন আপনি? ছাগল বিক্রি করতে আপনার মাঝে মাঝে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় ভাই। যেরকম মনে করেন যে আমার থেকে এক ভাই 10 পিস ছাগল নিল, উনি হয়তো 20,000 টাকা আমাকে বায়না করছে যে ভাই ছাগলটা আমি কিন্তু 2-1 দিন পরে নেব। দেখা যাচ্ছে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয় যে ভাই টাকা দিচ্ছে না বা টাকা পাইতেছি না, সামনে সপ্তাহে দেব বা ব্যাংক থেকে উঠায় দেবো, এরকম করে মনে করেন 10 থেকে 15 দিন পরে ফোনে বলে দেয় জুয়েল ভাই ছাগলগুলো আমি নিতে পারবো না, আপনি টাকাটা আমাকে ফুল টাকাটা ব্যাক দিয়ে দেন। তো ছাগলগুলো যখন আমার বাসায় রাখবো ভাই, ও ছাগলগুলো কিন্তু খরচা হয়, প্রতিদিন ভুসি খাওয়াইতে হয়, পাতা বা অন্যান্য আরো লোক আছে তাদেরকে খরচা দিতে হয় ভাই। এখন এই 10-15 দিন পরে উনি কিন্তু ফুল টাকাটাই ব্যাক চায়। তখন বলি যে ভাই আমি তো রাখছি 15 দিন, টাকাটা তো আমার মনে করেন 5,000-এর মতো খরচা হয়ে গেছে ছাগলের প্রতি, আপনার ছাগলের প্রতি। আমি তো বিক্রি করছি ছাগল, তখন আপনার বায়না যেহেতু আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে না বলে ভাই আপনি আমাকে ফুল টাকাটাই দেন। আর এই ফুল টাকাটা না দিলে তখন মনে করে যে ভাই আমি চিটার। হ্যাঁ, কমেন্ট আসে চিটার, ভাইকে আমি 10,000 টাকা দিছি আমাকে ছাগল দিল না। কিন্তু মূল বিষয় যেটা, যে উনি যে 10 থেকে 15 দিন পরে ছাগলটা আমাকে জব দিল যে ভাই নেব না, ফুল টাকা দেন, এটা তো ঠিক না ভাই। এটা আমি ক্যামেরার সামনে বলতেছি, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে জানায় রাখি যে যদি ছাগল আপনি নেন তাহলে আমাকে 2-1 দিনের ভিতরে নিয়ে নিতে হবে ভাই, যেহেতু আমি নতুন নতুন কালেকশন করি, প্রতিদিন আমার নতুন নতুন ছাগল আসে ভাই। এখন এই ছাগল যদি 10-15 দিন রাখার পরেও আমি রাখলাম মনে করেন, তারপরে সে যদি আমাকে জব দিল বা টাকা ফেরত ছিল, সেক্ষেত্রে আমার জন্য একটু সমস্যা মনে হয় ভাই। এটা না করলে আমার মনে হয় ভালো হয়, বেটার ভালো। ছাগল কেনার পরে বায়না দেওয়ার পর 2-1 দিনের মধ্যে ছাগল নেওয়ার চেষ্টা করবেন। বেশি দিন হওয়ার পরে যখন টাকা ব্যাক চাবেন, উনি দিতে চাবে না, তখন ভিডিওতে কমেন্ট আসবে। আর কমেন্টের বিষয়টা বলি, যদি কমেন্ট করেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ কমেন্ট করবেন, ফেসবুক হোক, ইউটিউবে হোক, তার যাতে করে আরো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে আসলে জুয়েল ভাই খারাপ কিনা বা আমি খারাপ কিনা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আজকের প্রতিবেদনে এই দুটি বাচ্চাই প্রথম নাকি জুয়েল ভাই? জি ভাই। আচ্ছা, আজকে প্রতিবেদনে এই দুটি বাচ্চাই প্রথম, তবে এই বাচ্চা দুটি আজকে আপনাদেরকে সীমিত দামে ওনারা দিবে। হ্যাঁ ভাই, বাচ্চা দুটো কি বাচ্চা? বাচ্চা দুটো আপনার তোতার ক্রস বাচ্চা ভাই। তোতার ক্রস বাচ্চা, খাসি না পাঠি? একটা খাসি একটা পাঠি ভাই। আচ্ছা, এই সাদাটা কি ভাই? এটা পাঠি ছাগল, পাঠি বাচ্চা। এটা হচ্ছে পাঠি বাচ্চা, আর এটা হচ্ছে এটা খাসির বাচ্চা। খাসি বাচ্চা, জি। আচ্ছা, খাসি পাঠি বাচ্চাটা আগে দেখাই আপনাদেরকে। এই যে এই অবস্থা, কালার সুন্দর আছে। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর, মুখের ব্যান্ডও আছে ভাই। সামনে একটু নেন, খাসিটা একটু সামনে নিন, এই যে সুন্দর কালার। আচ্ছা, এই দুই বাচ্চা যদি আজকে কেউ নিতে চায়, সেক্ষেত্রে প্রতিবেদন যেহেতু প্রথম, কেমন দাম চাচ্ছেন? এই দুইটা বাচ্চা যদি কেউ নিতে চায়, তাহলে দর্শকদেরকে আমি 18,500 টাকা দাম হলে ফিক্সড প্রাইসে দিয়ে দেবো ভাই। 18,500 টাকা? জি। আচ্ছা আচ্ছা, আর কিছু কমানো যায় না ভাই? আচ্ছা, আপনার সুবাদে 500 টাকা ছাড় দিলাম ভাই, 18,000 টাকা ফিক্সড প্রাইস। এর ভিতরে আর কোনো কম বেশি করা যাবে না। জি জি জি, মানে 18,000 টাকা, 9,000 টাকা পিস, 18,000 টাকা। আরেকটা বিষয় বলে রাখি, এনাদের মানে এনার যে এলাকা, এই এলাকা থেকে আমাদের নাটোর শহর যাইতে 300 টাকা শুধু অটো ভাড়া লাগে। সে ছাগল নিয়ে যাক আর এমনি যাক। জি ভাই। হ্যাঁ, আর ছাগল পাঠাতে অনেক টাকা খরচ। হ্যাঁ, সব জায়গাতে 300 টাকা নেয় না, সব জায়গাতে আবার মনে করেন 500 টাকা নেয় না, 1000 টাকাও আছে। হ্যাঁ, সেই সব করে নিতে হবে। 18,000 টাকা ফিক্সড প্রাইস, ওনারা আপনাদেরকে ভাড়া দিয়ে দেবে। হ্যাঁ, গাড়ি ভাড়াটা দিয়ে দেবো, দিয়ে দিবে। আচ্ছা, এখানে আরো একটা বাচ্চা আছে, পাঠা বাচ্চা নাকি ভাই? হ্যাঁ, এটা পাঠার বাচ্চা ভাই, জান অন্যরকম একটা পাঠা বাচ্চা। দেখেন এই যে তুতাপুরি পাঠা বাচ্চা। হ্যাঁ, তবে ক্রস এর কিন্তু পার্সেন্টটা ভালো এবং মুখের ব্যান্ডটা অনেক ভালো। আপনারা প্রজনন করাতে পারবেন এটাকে। তবে এখন প্রজনন করাতে পারবেন না, তবে আপনারা যেমন খামারে প্রজনন নেবেন নিতে পারেন। হ্যাঁ জি ভাই। দুইটাই পাঠা? না ভাই, একটা পাঠি ছাগল। ওইটা পাঠি? জি, এটা পাঠি ছাগল। আচ্ছা, আলাদা মায়ের? জি, আলাদা মায়ের। আচ্ছা, বাচ্চাটা আসলে খুবই ভালো লাগতেছে, হাড়ে মোটা পাঠা, অন্যরকম একটা পাঠা। গলা কম্বল কিন্তু দেখেন ভালো, আর ফেসটা কিন্তু শর্ট ফেসেস। হ্যাঁ, এগুলো মুখ দিন দিন বাড়বেই।
আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই? এগুলো বয়স 3.5 মাস ভাই। 3.5 মাস কিন্তু বয়স সবগুলো সেম আমারে কেনা জিনিস তো ভাই, আমরা তো সঠিক বয়সটা ভাই বলতে পারি না। জি 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 বুঝতে পারছি, দুই একদিন কম বা হ্যাঁ একটু কম বেশি হয়, আনুমানিক বলি। জি। আর পাটি বাচ্চাটা এটাও ক্রসের? হ্যাঁ এটাও ক্রসের ভাই। এটা কিন্তু মুখ শর্ট, হ্যাঁ জি। এগুলো থেকে ভালো বাচ্চা পাবে, তোতাপুরি পাঠা দিতে হবে। আচ্ছা এগুলো কেমন দাম আছে ভাই? ভাই এই দুইটা যদি কেউ নেয় 35,500 টাকা দাম নেব। 35,500 টাকায় জোড়া? জি জোড়া। জোড়া 35,500 টাকা হলে আপনি নিতে পারবেন। আলাদাভাবে কি বেচবেন? আলাদাভাবে পাঠাপাটি এক জায়গায় নিলে সবচেয়ে ভালো হয়, বেটার হয়। ভালো হয়, বুঝতে পারছেন ভাই? আচ্ছা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যদি আলাদাভাবে কেউ নিতে চায় সেক্ষেত্রে আসলে কেমন দাম আছে? আলাদাভাবে যদি কেউ নেয় তাহলে পাঠার বাচ্চাটা আলাদাভাবে নিলে দেওয়া যাবে। দেওয়া যাবে না? জি ভাই। আচ্ছা সেক্ষেত্রে কেমন দাম আসবে? সেক্ষেত্রে 26,500 টাকা। 26,500 টাকা পাঠা বাচ্চার দাম আসবে, আর বাদ বাকি যেটা দাম আসে সেটাই পাঠিটা। এই হিসাব করে আপনাদের নিতে হবে। দুটি বাচ্চা আছে, খুবই ভালো মানের বাচ্চা। ভালো মানে এই জন্য বললাম, মুখের কথা বললাম না, বাচ্চাগুলো স্যাও ভালো, লম্বা ভালো, হ্যাঁ জি ভাই। যার কারণে বললাম যে দুটি বাচ্চা ভালো। কি বাচ্চা ভাই দুটো? দুটো খাসি বাচ্চা ভাই জান। আচ্ছা আচ্ছা, মানে আপনার আজকে যে কালেকশন সবচেয়ে বড় কালেকশন, জি জি সবচেয়ে ভালো এগুলো। এই যে লেজগুলো দেখেন, একদম বড় বড় লেজ, এগুলো যে হ্যাঁ শখ করে যারা পালতে চান এই খাসিগুলো আপনি নিতে পারেন। বয়স কেমন যাচ্ছে জুয়েল ভাই? এগুলো 3.5 মাস। 3.5 মাস কিন্তু এগুলো বয়স যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা কালোটা একটু দেখি। জি ভাই। কালোটা একটু বাই করেন, দেখি একই মায়ের নাকি? একই মায়ের বাচ্চা ভাই। একই মায়েরই বাচ্চা। আচ্ছা এই যে দেখেন দুটো বাচ্চা কিন্তু খুবই ভালো মানের, হ্যাঁ ভালো মানের বাচ্চা। আমার মনে হয় যে এগুলো নিলে আপনাদের পড়তে হবে। ভাই এগুলো কেমন দাম চাচ্ছেন বলেন? ভাই এটা ফিক্সড প্রাইস বলে দেবো। জি বলেন। এই দুটো যদি কেউ নেয় তাহলে ফিক্সড প্রাইস, গাড়ি ভাড়া দিয়ে দেবো ভাই 38,000 টাকা নিব দাম। আচ্ছা আচ্ছা 19,000 টাকা পিস? জি 19,000 টাকা পিস, 38,000 টাকা উনি দাম চাচ্ছে, এটা ফিক্সড প্রাইস। জি ফিক্সড কোনো রকম দরদাম করা যাবে না, গাড়ি ভাড়া ওনারা দিয়ে দেবে। গাড়ি ভাড়া দিয়ে দেবো। আর জন্য এই ক্ষেত্রে যদি আলাদাভাবে কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আছে? এই দুটা জোড়াই এক জায়গায়, এক মায়ের বাচ্চা যদি কেউ নেয় এক জায়গায় নিলে খুব ভালো হবে। ভালো হবে? জি ভাই এক জায়গায় নিলে ভালো হবে। দেখেন পায়ের গঠন সবকিছু ভালো। আর এই যে আমি দেখালাম, ভিডিও দেখালাম, এই ছাগলগুলো আপনার আগামীকাল বা 2 দিন পর অসুস্থ হইতে পারে, তারপর আপনার ভিডিও কল দেখে জি 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 সবচেয়ে বেটার হয়। তবে ছাগল দুটো বাচ্চাই ভালো, হ্যাঁ জি ভাই। তো যে দাম চাইছে ওনারা গাড়ি ভাড়া দিয়ে দিবে। আচ্ছা জি ভাই। আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে, এগুলো কালারফুল বাচ্চা, হ্যাঁ এই বাচ্চাটা খুব সুন্দর কালার হয়েছে, দেখেন শিং এখনো উঠে নাই, যার কারণে বোঝা যাচ্ছে যে হাইট কেমন যাইতে পারে, হ্যাঁ। আচ্ছা এগুলো তুতার ক্রস না ভাই? হ্যাঁ এগুলো তুতার ক্রস। অনেক সময় শিরের কালার ভেতরে শিরের ক্রস বলা হয়, এক কথা ক্রসের, হ্যাঁ ক্রসের সব ভাই। বয়স 2 মাস ভাই। 2 মাস বয়স। এই বাচ্চাটা ভালো, এই বাচ্চাটা ভালো, এর কাছ থেকে দেখালাম, এই বাচ্চাটাও কিন্তু ভালো। আচ্ছা এই জোড়া বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে জুয়েল ভাই? এই বাচ্চা যদি জোড়া ধরে কেউ নিতে চায় সেক্ষেত্রে ফিক্সড প্রাইস 25,500 টাকা নেবো ভাই। আচ্ছা 25,500 টাকা ফিক্সড প্রাইস? জি ফিক্সড প্রাইস। এখানে কোনো রকম দরদাম আপনারা কিন্তু করতে পারবেন না, দরদাম করা যাবে না। বাচ্চা দুটো অত্যন্ত কালারফুল বাচ্চা, কালারফুল বাচ্চা, সুন্দর বাচ্চা। এই যে দেখেন ভালো বাচ্চা। 25,500 টাকা, তবে গাড়ি ভাড়ার কথা বলছে ওনারা? হ্যাঁ গাড়ি ভাড়া দিয়ে দেবো ভাই, প্রত্যেকটা ছাগলে গাড়ি ভাড়া ওনারা হ্যাঁ দিয়ে দেবো, এটা অফারে দিয়ে দেবো জান। আচ্ছা এগুলো তোতার ক্রস? জি তোতার ক্রস ভাই। তোতার ক্রস। বয়স কেমন যাচ্ছে জুয়েল ভাই? বয়স এগুলো 4 মাস ভাই। 4 মাস বয়স, তোতার ক্রস বাচ্চা, ভালো মানের বাচ্চা, খারাপ না, হ্যাঁ। আর ওই বাচ্চাটা ভাই? এটাও পাটি ছাগল, দুটো মেয়ে বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো একটু কোয়ালিটি ভেদে কিন্তু ছাগলের দাম কম বেশি হয়। এটা কথা আমি বারবার বলি যে 15,000 টাকা দিয়ে 7 বছর পাওয়া যাবে, 50,000 টাকা মিলে না একই বয়সে, হ্যাঁ। এই দেখেন এগুলো গলা কম্বল দেখেন ঝুল নামে গেছে এখনই, এগুলো বড় হলে যে কি হবে, সুন্দর হবে, হ্যাঁ। তবে এগুলোকে 100% পাঠা দিতে হবে, তাহলে আপনার রেজাল্ট আরো ভালো পাবেন। জি আচ্ছা জুয়েল ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? জোড়া ধরে যদি এক না, জায়গায় এই একটা নিলে পারা ভাই 23,000 টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস? জি 23,000 টাকা দাম পড়বে, গাড়ি ভাড়া ওনারা দিয়ে দিবেন। হ্যাঁ আর গাড়ি এই বাচ্চাটা ভাই? এটা 20,000 টাকা ভাই। 20,000 টাকা ফিক্সড প্রাইস, জি কোনো রকম দরদাম করা যাবে না? জি না। আচ্ছা কারো যদি দেখা যাচ্ছে দুইটা একসাথে পছন্দ হয় সেক্ষেত্রে আসলে কেমন দাম আসে? দুইটা যদি এক জায়গায় নেয় ভাই তাহলে পারা 42,500 টাকা দাম নেবেন। 42,500 টাকা? জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে 500 টাকা ছাড় দিলেন? জি 500 টাকা ছাড় দিলাম। 500 টাকা উনি ছাড় দিলেন। আচ্ছা আরো 500 টাকা ছাড় দিলাম জান, 42 আরো আপনার সুবাদে দিলাম। আচ্ছা বাচ্চাদের অত্যন্ত ভালো এবং সুস্থ সবল ভাই। যে 21,000 টাকা পিস, হ্যাঁ জি 21,000 টাকা পিস। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ধরনের ছাগল যদি বড় নিতে চান 2 দাঁত 4 দাঁতের, এগুলো কিন্তু মিলানো যায় না, সেক্ষেত্রে আপনার বাচ্চা নিয়ে কিন্তু বড় করে নিতে হবে। এবং এটা সামনে ভবিষ্যৎ আছে ভাই, বয়স্ক ছাগলের জি কিন্তু বেশি দিন মনে করেন যেগুলো রাখতে পারবেন আর এগুলো অনেক দিন রাখতে পারবে বাসায়। তবে ছাগল আপনারা যখন নেবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে ছাগল থেকে যদি ছাগল যদি টিকে থাকে ওর বাচ্চা হলে অবশ্যই প্রফিট আছে ভাই। জি মাইরে ফেলা দিলে আর প্রফিট নেই, হ্যাঁ সে কিন্তু বাঁচতে থাকলে কিন্তু আর প্রফিট আছে। ঠিক আছে। আচ্ছা এখানে আরো দুটি বাচ্চা আছে ভাই, এই বাচ্চাগুলো কি বাচ্চা? এই দুটো পাঠাপাঠির বাচ্চা ভাই। পাঠাপাঠি? জি আচ্ছা আলাদা আলাদা জোড়া? হ্যাঁ আলাদা আলাদা জোড়া। আচ্ছা এটা পাঠা? জি এটা পাঠা। আচ্ছা আচ্ছা ঘাটুম ঘুটুম ছোট পাঠা। আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই? তাহলে বয়স 2 মাস আপ ভাই। 2 মাস আপ হয়েছে? জি বাচ্চাগুলো 2 মাস আপ হয়েছে।
আচ্ছা এই বাচ্চাটা ভাই? এটা মেয়ে বাচ্চা ভাই। আচ্ছা এটা পাটি বাচ্চা। জি। আচ্ছা এটাও কি 2 মাস আপ হবে? ওই একই বয়সের, সেম সেম। এটাও কিন্তু কালার ভালো, হ্যাঁ এটাও কালার ভালো, সবগুলো কিন্তু ক্রসের। হ্যাঁ জি, ক্রসের ছাগল ভাই সবগুলো। সব ছোট মুখে, যে ছোট মুখের। আপনারা যদি মনে করেন যে পাটাপাটি একসাথে এই ক্রসের মধ্যে নেবেন তাহলে আপনারা নিতে পারেন। জোড়া কেমন দাম আছে জুয়েল ভাই? জোড়া 26,500 টাকা নেব। 26,500 টাকা দাম আসবে, কম বেশি করা যাবে না? হ্যাঁ, কম বেশি বলতে কি আপনি যদি জোড়া কাটেলে সেক্ষেত্রে কম বেশি করা যাবে ভাই, যেহেতু পাঠা পাঠি একটু দাম কম বেশি। আলাদাভাবে যদি পাঠা নিতে চাই সেক্ষেত্রে? পাঠাটা নিলে পরে 14,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। 14,000 টাকা ফিক্সড প্রাইস? জি। আচ্ছা আর এই পাঠিটা নিলে? পাঠিটা নিলে 12,500 পড়বে ফিক্সড। 12,500 টাকা, তাহলে দেখা যাচ্ছে 26,500। 26,500 টাকা। আচ্ছা আচ্ছা, আলাদাভাবে নিলে যে 5,000 টাকা বেশি তা না, এইভাবে জাস্ট মনে করেন যে এইভাবে ভাঙে বলে দিল। যদি একবারে নিতে চান দুইটা তাহলে সেখানে 26,500 টাকা পড়বে। একবারে নিলে 500 টাকা ছাড় দিয়ে দেবো ভাই। 26,000? হ্যাঁ 26,000। 26,000 টাকা উনি দাম নেবে। তবে বাংলাদেশে যেখানে নেন না কেন আপনারা যত টাকা লাগে ওনারা পাঠা দিবে। হ্যাঁ পাঠা দিব ভাই। আচ্ছা আচ্ছা, এখানে আরো দুটি বাচ্চা আছে, এগুলো কালারফুল, প্রত্যেকটা বাচ্চা কালারফুল বাচ্চা। আসলে আমি একটা কথা কিন্তু প্রতিনিয়ত এর প্রতিবেদন যে আজকে জুয়েল ভাই করতেছি বা এর আগের প্রতিবেদন করলাম, কিন্তু আসলে সেটা না, যে আমি আগে থেকে কিন্তু একটা কথা বলতাম যে নাটোরের লডনাঙ্গা শাখারপাড়া এলাকার যে ব্যবসায়ীগুলো আছে এরা কালারফুল বাচ্চাগুলো এনারাই বিক্রি করে। এবং ক্রেতার এটা চাহিদা বেশি ভাই, কালারফুল বাচ্চাটাই পছন্দ করে বেশি। জি। এই খাসি না পাটি ভাই? খাসি পাটি ভাই। কোনটা খাসি ভাই? খাসি হচ্ছে আপনার এইটা খাসি। আচ্ছা এই কালোটা? জি। এটা হচ্ছে খাসি। খাসির বাচ্চা। আচ্ছা আর এটা হচ্ছে পাটি? এটা হচ্ছে পাটি বাচ্চা ভাই। আচ্ছা হরিণের মতো কালার। বয়স কেমন যাচ্ছে ভাই? এগুলো বয়স 2 মাস আপ। 2 মাস আপ হয়েছে এগুলো, হ্যাঁ বয়সও বেশি না, 2 মাস আপ। আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন বলেন? জোড়া যদি কেউ নেয় ফিক্সড প্রাইস 25,500 টাকা, ওই একই দাম। একই দাম? জি। 25,500 টাকা এটা জোড়া প্রাইস। জি। আপনারা যদি মনে করেন যে সিঙ্গেল ভাবে নেবেন সেটাও নিতে পারেন, সেটাও একই দাম আসবে ভাই। একই দাম আসবে, কোনো বাড়তি নেই, 500,000 টাকা বাড়তি নেই। জি না। এই তো অবস্থা, ঠিক আছে ভাই। দর্শক এতক্ষণ আপনারা জুয়েল ভাইয়ের এই ছাগলের বিক্রয় কেন্দ্রের ভিডিওটি দেখলেন। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। তো ভিডিওর শেষ অংশে যে কথাটি বলবো, ছাগল যেগুলো দেখাচ্ছে জুয়েল ভাই এগুলো মোটামুটি ফিক্সড প্রাইস, ওনারা গাড়ি ভাড়াটা দিয়ে দিবে। আর ছাগল যদি ওনার প্রতি বিশ্বাস থাকে ওনাকে ফুল টাকা পেমেন্ট করবেন, উনি আপনাদেরকে বাসের বক্সে করে ছাগল পাঠিয়ে দিবে। আর যদি ওনাকে বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনাদের সরাসরি আসতে হবে। আর জুয়েল ভাই ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু ভিডিও শেষ, জি। ছাগল যে পাঠান আপনারা, পাঠানোর পরে একটা মানে যারা ছাগলগুলো কিনে অনেক সময় দেখা যাচ্ছে বাসায় যা খায় না, তো এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের কমপ্লেন আসে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যারা নতুন উদ্যোক্তা মনে করেন যে ছাগল শখের বসে নিছে ভাই, জি অনেক সময় ছাগল মনে করেন যে বাসায় যা খাইতে চায় না, সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ, ছাগলটা আপনি যখন বাসায় নেবেন, বাসায় নেওয়ার পরে ছাগলটা কিন্তু আমি বাসে পাঠাবো ভাই। বাসে পাঠানোর পরে অনেক ঝাঁকুনি হবে বা ঠান্ডা লাগতে পারে, শীতের সময়ের কথা বলতেছি। তো বাসায় নিয়ে আপনি প্লেন নাপা খাওয়াইতে পারবেন। আর প্রথমে হয়তো বাসায় নিয়ে 1-1.5 ঘন্টা রেস্টের পরে স্যালাইনের পানি খাওয়াবেন। এবং ছাগল অনেক সময় খায় না, এর মূল কারণ হচ্ছে যে লিভারের সমস্যার কারণে। মনে করেন যে দুধ খায়, দুধ ছাড়ছে, হাসপাতা অল্প ধরছে, সেক্ষেত্রে ছাগলটা আপনি বাসায় নিয়ে প্রথমে ছাগলটাকে আপনি কৃমি দিতে হবে ভাই। কৃমি দেওয়ার পরে আপনার দিতে হবে লিভার টনিক। ছাগলের লিভারটা যখন ক্লিয়ার নেবে 7 থেকে 8 দিন পরে আপনার জিঙ্ক দিতে হবে। তখন ছাগলটা সুস্থ সবল হওয়ার পরে ছাগলটা আপনার বাসায় পুনরায় সঠিকভাবে আমরা যেরকমভাবে পালন করি এইভাবে মনে করেন পালন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আরেকটা কথা বলতে চাই, তবে ছাগল যখন আপনি বাসায় নেবেন, অনেকেই বলে ভাই পিপিআরের ভ্যাকসিন করছি, এটা করছি সেটা করছি, এটা কিছু না। সেটা আপনার বাসায় যাওয়ার পরেই আপনি ছাগলটা দ্রুত পিপিআর ভ্যাকসিন করে নেবেন। আর ছাগলটা আপনাকে অত্যন্ত শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। আর যদি ছাগলটা নেওয়ার পরে যদি আপনি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন, সেক্ষেত্রে আপনি নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে ছাগলটা কৃমি হবে নতুন করে। এবং ছাগলটা মনে করেন যে ঠান্ডা যদি লাগে, শীতের সময় হয়, সেক্ষেত্রে নাকে ঘা হবে, সে থেকেই মনে করেন প্রিপেয়ারের লক্ষণ দেখা দেয়, ছাগলটা ভাই মারা যাবে। তবে অবশ্যই ছাগলটাকে শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ছাগলটা রাখবেন, এটা আমার পরামর্শ। আচ্ছা যাই হোক, ছাগল যেহেতু পরামর্শ উনি দিল, খুব ভালো পরামর্শ উনি দিয়েছে। ছাগল বাসের বক্সে যখন যাবে উনি বলছে 1 ঘন্টা পর স্যালাইন দিতে বলছে। আরেকটা বিষয় বলতে চাই, যে প্রতিবেদনে আজকে যে ছাগলগুলো আমি দেখালাম আপনাদেরকে, এই প্রতিবেদনে যদি ছাগল পছন্দ হয় সেক্ষেত্রে জুয়েল ভাইকে স্ক্রিনশট দেবেন, ইমো নম্বর হোয়াটসঅ্যাপ থাকবে। তো স্ক্রিনশট দেওয়ার পরে ছাগল আপনি নিয়ে যাবেন, এবং কোনো রকম যদি সমস্যা হয় আমাকে ভিডিওর তারিখ উল্লেখ করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে। আর প্রতিবেদনের বাইরে যদি ছাগল আপনারা নেন সেক্ষেত্রে নিজ দায়িত্বে নিতে হবে, তার কারণ হচ্ছে সেই ছাগল আমি কোনোদিন দেখিও নাই বা প্রতিবেদনের সামনে নিয়েও আসিনি। আর এখানে প্রতিবেদন করার সময় যদি কোনো ছাগল অসুস্থ থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও ফুটেজ কেটে দিই। হ্যাঁ, এতটুকু বিশ্বাস আমার প্রতি যেহেতু আপনারা আছে, এই বিশ্বাস নিয়ে আমি থাকতে চাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আগামীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই প্রতি সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।